হ্যালো গাইস, এখন বাজে রাত্রি 8:30 কি পৌনে নটা বাজে। আর আমি এখন এসেছি ছাদে। তার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আর আমার পাশের বাড়ি কাকার বাড়িতে হিমসাগর গাছে প্রচুর বড় বড় হিমসাগর আম হয়েছে। আমি এখন সেই আমগুলো চুরি করব, কারণ কাকারা হচ্ছে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, এই ফাঁকে আমি চুরি করবো আমগুলো। আর বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর সেই বিদ্যুৎ চমকাচ্ছে, যাতে কেউ বুঝতে না পারে। সেই ফাঁকে আমি এখন চুরি করবো। তা চলো তোমাদেরকেও দেখাই আমি কিভাবে চুরি করি এই রাত্রির অন্ধকারে। এই দেখো আম, আম দেখেছো? এই দেখো আম, আরও আম আছে, প্রচুর আম আছে। এই আমগুলোই আমি এখন চুরি করবো। দেখো ওই দেখো ঝুলছে। আর এইগুলো ভালো বোঝা যাচ্ছে যে আম। আর এই যে কাকার বাড়ি, এই যে কাকারা ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ছাদ, এই দেখো আমাদের ছাদ। এই ছাদের থেকে আমি এখন লগা দিয়ে আম পারবো। জানি না কি হবে, কাকারা জেগে যাবে কিনা। যদি জেগে যায় তাহলে তো আমার কপালে প্রচণ্ড দুঃখ আছে, ভালোই বুঝতে পারছি আমি। ঠিক আছে, তা চলো আমগুলো চুরি করা যাক। আমার এখানে হচ্ছে লগা আছে, ঠিক আছে। আমি এখন লগাগুলোকে বার করছি। আজকে যে আমার কপালে কি আছে আমি নিজেই জানি না। এই যে লগা, লগা পেয়ে গেছি, লগা। এই লগা দিয়ে এখন আম পারবো আমি। চলো, টর্চ নিয়ে এসছি, এই টর্চ দিয়ে এবার পারবো। বাবারে, পড়ে যাবো না তো আমি আবার? পরেও না, পর। আওয়াজ হচ্ছে সেই, আর হাওয়া দিচ্ছে, ভয় লাগছে আমার বাবা। পর। যাও যাও, নিচে পড়ে গেছে। যাও, নিচে পড়ে গেল। এই যে পাইছি গাইস, আমার হাতে পেয়েছি। এই দেখো, এই দেখো আম, এই দেখো পুরো পাকা আম গাইস। এই যে পাকা আম, পুরো পাকা আম পাইছি। দেখো পুরো পাকা আম। আর তিনটে নিচে পড়েছে, এই একটা চারটে। আর কাকারা যদি এখন টের পেয়ে যায় না, আমাকে দেবে। চলো, আজকে এটুকুই থাক, ঠিক আছে। পরবর্তীতে আবার লিচু চুরি করে দেখাবো একটা বাগান থেকে। ঠিক আছে, টাটা, চলো।